নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। বাংলাদেশের নাম পরিবর্তনের হিড়িক পড়েছে এবং বিতর্কিত নাম দেওয়ার যুগ পড়েছে বাংলাদেশে। বর্তমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন নির্মিত এক হলের নাম ফজলুল কাদের চৌধুরী রাখা হয়েছে। ফজলুল কাদের চৌধুরী চট্টগ্রামে এক কুখ্যাত রাজাকার হিসেবেই পরিচিত। যে ফজলুল কাদের চৌধুরী বাঙালি হয়ে পাকিস্তানিদের বাঙালি নিধন এবং বাঙালি মা বোনের ইজ্জতের অন্যায়ে অংশীদার হয়েছিল ৭১-এর আগে, আর সেই বাঙালি হয়ে বাঙালি নিধনে বাঙালি মা বোনের ইজ্জতে সহায়তা করা পাকিস্তানিদের বিতর্কিত ব্যক্তি ফজলুল কাদের চৌধুরীর নামে চট্টগ্রামে একটি হলের নাম করা হলো বিশ্ববিদ্যালয়ে। সত্যিই বাঙালি হিসেবে বাংলাদেশে মানুষের মাথা নত হওয়ার দিনই বলা যায়, ঘটনাই বলা যায়। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে। আমরা জানি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় রাজাকার আলবদর আলশামস বাহিনী সারা বাংলাদেশ জুড়ে পাকিস্তানি হানাদারদের সহায়তা করে গিয়েছিল। বাঙালিদের কি করে নিহত করা যায়, বাঙালি মা বোনদের কী করে ইজ্জত নষ্ট করা যায়, সে নিয়ে বাঙালি হয়ে রাজাকাররা বাঙালিকেই নির্যাতন করেছে, অত্যাচার করেছে, হত্যা করেছে, বাঙালি মা বোনদের ইজ্জত নষ্ট করেছে বাঙালি হয়ে। আর সেই কুখ্যাত রাজাকার যে চট্টগ্রামে কুখ্যাতই ছিল, ফজলুল কাদের চৌধুরীর নাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো একটা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে হলের নাম রাখা হয়েছে। অর্থাৎ বর্তমান অন্তর্বর্তী সরকারের সমন্বয়ক উপদেষ্টারা বোঝাতে চাইল যে বাঙালিকে নির্যাতন করা ব্যক্তিরা তাদের কাছে বাংলাদেশে খুবই স্মরণীয় নাম। এর আগেই আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশে সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে স্বৈরশাসক আখ্যা দিয়ে, পেশিবাদী মানসিকতার আখ্যা দিয়ে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, ফজিলাতুন্নেসা মুজিব, খুলনা বিশ্ববিদ্যালয়ে সত্যেন্দ্রনাথ বসু, জগদীশচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, জীবনানন্দ দাশ, বেগম সুফিয়া কামাল, সুলতানা কামাল, সৈয়দ নজরুল হোসেন, নজরুল ইসলাম, এরকম আরও অনেকের নাম বিশ্ববিদ্যালয়ের ভবনের নাম পরিবর্তন করা হচ্ছে। এখানে একটা বিষয় আপনি খেয়াল করে দেখবেন যে আচার্য জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, জীবনানন্দ দাশ অবিভক্ত বর্তমান বাংলাদেশের জন্মগ্রহণ করা পণ্ডিত ব্যক্তি ছিলেন সত্যেন্দ্রনাথ বসু। সেই সঙ্গে অন্যান্য নাম হলেন শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, ফজিলাতুন্নেসা মুজিব, নজরুল ইসলাম, সৈয়দ নজরুল ইসলাম, বেগম সুফিয়া কামাল, সুলতানা কামাল। এখানে কিন্তু ধর্মীয় দিক দিয়ে সবাই এক গোত্রের বা এক ধর্মের সেটা বলতে পারবেন না। তাহলে এভাবে বর্তমান সরকারের বিদ্যান এবং রাজনৈতিক ক্ষেত্রে বা ক্ষেত্রে নাম উজ্জ্বল করা বাঙালিদের নাম কেন বিশ্ববিদ্যালয় থেকে সরানো হচ্ছে, পরিবর্তন করা হচ্ছে? আসলেই ফজলুল কাদের চৌধুরী নাম বিশ্ববিদ্যালয় ভবনে জুড়ে দেওয়ার মাধ্যমেই বর্তমান সরকারের নীতি পরিষ্কার হয়ে গেছে। তারা কোন দিকে দেশকে নিয়ে যেতে চাইছে,
অর্থাৎ রাজাকারের যে নীতি ছিল ৭১-এর আগে, সেই নীতিতেই তারা চলতে চাইছে। তাতে বাঙালি হিসেবে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, বেগম সুফিয়া কামাল, সুলতানা কামাল, সৈয়দ নজরুল ইসলাম সহ আচার্য জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, জীবনানন্দ দাশ এক একজন স্ব-স্ব-ক্ষেত্রে উজ্জ্বল বাঙালি। তারা নিজের ক্ষেত্রে কী কী অবদান রেখেছে সে ব্যাখ্যায় গেলে প্রতিবেদন দীর্ঘ হয়ে যাবে, সেটাই যাচ্ছি না। কিন্তু সমস্ত বাঙালি বর্তমানে এক ডাকে তাদের নাম জানেন, এতই উজ্জ্বল তারা নিজেদের স্ব-স্ব-ক্ষেত্রে। কিন্তু যেহেতু তারা বিশেষ করে জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, জীবনানন্দ দাশ, আচার্য প্রফুল্লচন্দ্র রায় বিদ্বান ব্যক্তি ছিলেন, শিক্ষাক্ষেত্রে এক একটি উজ্জ্বল নাম ছিল, স্বাভাবিকভাবেই বিশ্ববিদ্যালয়ের ভবনে তাদের নাম চিরস্মরণীয় করে রাখার জন্য দেওয়া হয়েছিল। সেই সঙ্গে শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, বেগম সুফিয়া কামাল তারাও কিন্তু স্ব-স্ব-ক্ষেত্রে নিজের নাম উজ্জ্বল করে রেখেছিলেন। তারা ধর্মীয় দিক দিয়ে নয়, তারা ছিলেন গণতান্ত্রিক মূল্যবোধে, ধর্মনিরপেক্ষ মানসিকতায় এক একজন ব্যক্তি। আর সেটাই বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সহ্য হচ্ছে না, যার কারণেই সেখানে ধর্মনিরপেক্ষ মানসিকতার বা ধর্মনিরপেক্ষ পরিচয়ে পরিচিত জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, জীবনানন্দ দাশ, সত্যেন্দ্রনাথ বসু, শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, বেগম সুফিয়া কামালের মতো ব্যক্তিদের নাম পরিবর্তন করতে তাদের বিন্দুমাত্র দ্বিধা হয়নি। কিন্তু তারা যে পথ ধরেছে, একটা মৌলবাদী মানসিকতার পথ ধরেছে, যার কারণেই যেসব ব্যক্তির নাম উল্লেখ করলাম তারা ধর্মনিরপেক্ষ পরিচয়ে স্ব-স্ব-ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব হলেও তাদের সহ্য করতে পারছে না বর্তমানে অন্তর্বর্তী সরকার। অথচ আমরা সমন্বয়ক এবং উপদেষ্টা হিসেবে বর্তমান জুলাই আন্দোলনের নেতা হিসেবে যাদের জানি, বিশেষ করে নাহিদ ইসলাম, হাফিজ মাহমুদ, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, তারা কিন্তু বর্তমান বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছে। তারাও কিন্তু নিজেদের ইমেজ আচার্য প্রফুল্লচন্দ্র রায়, শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, সৈয়দ নজরুল ইসলাম সহ অন্যান্যদের সমপর্যায়ে পৌঁছে যেতে পারতেন যদি সত্যিকার অর্থেই সুষ্ঠু গণতন্ত্র এবং উদার মানসিকতা নিয়ে দেশে শাসন চালাতে পারতেন। কিন্তু তারা একটা নতুন ট্রেন্ড শুরু করেছে বাংলাদেশে, যে বদলের রাজনীতি, সংস্কারের নামে বাংলাদেশে ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে যেসব নাম বিশ্ববিদ্যালয়ের ভবনগুলোতে জ্বলজ্বল করছিল, সেগুলো শুধু ধর্মীয় মানসিকতার কারণে, মৌলবাদী মানসিকতার কারণে বদল করা হচ্ছে। আর তারা বুঝতেই পারছে না যে তারা বদলের রাজনীতি শুরু করেছে, প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে, যেটা তারা বাংলাদেশে বর্তমানে শাসন ক্ষমতায় না থাকলে অন্যরা এসে বদল করে দেবে। আর এতে নিজেরা চিরস্মরণীয় হয়ে থাকার একটা সুযোগ হাতছাড়া করছেন নাহিদ ইসলাম,
আসিফ মাহমুদ, সার্জিস আলম, হাসনাত আবদুল্লারা তারা তরুণ রক্তে টকবক করে বর্তমান বাংলাদেশের রাজনীতিতে শীর্ষে পৌঁছেছেন। অবশ্যই খুশির খবর ছিল যে শেখ হাসিনার সমস্ত বিরোধী দলকে নিষ্ক্রিয় করার রাজনীতি থেকে বাংলাদেশকে মুক্ত করেছিলেন। তারা বাংলাদেশের মুক্তি সংগ্রামের স্বপ্ন দেখা মানুষের সূর্য সন্তান হতে পারতেন। বাংলাদেশকে নতুন আলোকে ইউরোপ আমেরিকার মতো দেশ হওয়ার স্বপ্ন দেখাতে পারতেন। যেহেতু তারা তরুণ রক্তে টকবক করছিলেন, সত্যিই কি তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আধুনিক শিক্ষায় শিক্ষিত? সন্দেহ যাচ্ছে তাদের বর্তমান কর্মকাণ্ড দেখে। না হলে তারা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া হিসেবে, বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি অর্জন করা ব্যক্তি হিসেবে নিশ্চিতভাবেই শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, জগদীশ চন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, জীবনানন্দ দাশ, জগদীশ চন্দ্র বসুর মতো পণ্ডিত ব্যক্তিদের শিক্ষার ক্ষেত্রে যে আলোক চড়াচ্ছিলেন তাকে যথাযথ মর্যাদা দিয়ে শাসনটা চালু রাখতেন এবং বিশ্ববিদ্যালয়ে নাম পরিবর্তনের ক্ষেত্রে হাত লাগাতেন না। আসলেই নিজেরা বাংলাদেশের মুক্তিকামী যুবক হিসেবে প্রতিষ্ঠিত করার পরিবর্তে দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছেন, যার কারণে তাদের বিশ্ববিদ্যালয়ে পড়েও কিন্তু তাদের যে সত্যিকার অর্থেই আচার্য প্রফুল্লচন্দ্র রায়, জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, জীবনানন্দ দাশের জ্ঞান যে তাদের অর্জন হয়নি, শুধু চলে বলে কৌশলে বাংলাদেশের শাসনের শীর্ষে পৌঁছেছেন, সেটা প্রমাণ হয়ে যাচ্ছে তাদের নাম বিশ্ববিদ্যালয়ের ভবন থেকে সরানোর মাধ্যমে। তারা জীবনানন্দ দাশ, শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, জীবনানন্দ দাশ, বেগম সুফিয়া কামাল, সৈয়দ নজরুল ইসলামের মতো ব্যক্তিদের সমপর্যায়ে নেওয়ার একটা সুযোগ পেয়েছিলেন, কিন্তু সেই সুযোগ তারা হেলায় হারাচ্ছেন। হয়তো চলে বলে কৌশলে আরও কিছুদিন বাংলাদেশের শাসনে থাকতে পারবেন, কিন্তু বাংলাদেশের মানুষ তাদেরকে মনে রাখবেন না, বাংলাদেশের মুক্তিকামী মানুষ তাদের মনে রাখবেন না, বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী মানুষ তাদের মনে রাখবেন না। কারণ তারা বদলার রাজনীতি করেছেন, যার কারণে এক মৌলবাদী মানুষ শাসনে এসে আরেক মৌলবাদী শাসনের স্মৃতিচিহ্নকে ধ্বংস করে দেবে। আর যদি গণতন্ত্রপ্রেমী, সুষ্ঠু গণতন্ত্রে বিশ্বাসী, ধর্মনিরপেক্ষে বিশ্বাসী হয়ে বর্তমান সমন্বয়করা দেশটাকে শাসন করতেন, তাহলে নিশ্চিতভাবেই ভবিষ্যতে তাদের নাম শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, জগদীশচন্দ্র বসু, জীবনানন্দ দাশ, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, বেগম সুফিয়া কামালের মতো জল করত। তাদের সমপর্যায়ে তাদেরও জ্ঞানকে মান্যতা দেওয়া হতো, কিন্তু তারা হেলায় হারাচ্ছেন নিজেদের কর্মকাণ্ডের, নিজেদের মৌলবাদী মানসিকতার কারণে। তাদের কেউ মনে রাখবে না, কারণ তারা একটা অন্ধকার বাংলাদেশকে উপহার দিচ্ছে। শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনার মতো একটা উজ্জ্বল, একটা গণতন্ত্র, একটা ধর্মনিরপেক্ষ দেশের পক্ষে কথা বলছেন না। জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, জীবনানন্দ দাশের মতো বাংলাদেশের বিখ্যাত ব্যক্তিদের বিদ্বানী বা পাণ্ডিত্য দেখাতে পারছেন না নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সার্জিস আলম, হাসনাত আবদুল্লারা। তারা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েছেন, কিন্তু জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, শেখ মুজিবুর রহমানের মতো অবদান রাখার একটা সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের শাসনের শীর্ষে পৌঁছে, কিন্তু সেই সুযোগ তারা হেলায় হারাচ্ছেন। শুধু বদলার রাজনীতি, শুধু প্রতিহিংসার রাজনীতি তারা শুরু করেছেন, যার কারণে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের
যেসব ভবনে এসব বিদ্বান এবং রাজনৈতিক ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের নাম ছিল সেগুলো তারা সরিয়ে দিচ্ছেন। আর যখন বাংলাদেশের শাসন পরিবর্তন হবে তখন যে তাদেরও অবদান মানুষ ভুলে যাবেন সেটা তারা বুঝতেই পারছেন না। আর বলা যায় যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে অন্ধকারের সূচনা হলো, যেটা সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই প্রতিহিংসা এবং বদলার রাজনীতি দেখা যাবে বাংলাদেশে। জানি না আর কতদিন এভাবে বাংলাদেশ অন্ধকারে ডুবে থাকবে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।